এই গটিমারি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই শুক্রানা পথসভার শ্রদ্ধাভাজন সভাপতি গটিমারি ইউনিয়নের সম্মানিত সভাপতি জানাল আবেদিন ভাই, উপস্থিত টংভাঙ্গা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াত ইসলামের হাতীবান্ধা উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান ছাতা ভাই, উপস্থিত গটিমারি ইউনিয়নের সহসভাপতি শামসুল হক ভাই, আমাদের সকলের পরিচিত আবুল হোসেন ভাই সহ ফকিরপাড়া ইউনিয়নের সম্মানিত সভাপতি গোলাম রব্বানী ভাই, বড়খাতা ইউনিয়নের সেক্রেটারি গোলাম রব্বানী ভাই এবং আমার শ্রদ্ধাভাজন হাজী আলাউদ্দিন সাহেব সহ অত্র ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি এবং আমার প্রাণপ্রিয় মুরব্বী যুবক বিজয়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কেমন আছেন আপনারা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 15 বছর পর টেকনাফ থেকে তেতুলিয়ার প্রতিটা ইঞ্চি জায়গায় আল্লাহর কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আর ওই নব্য নম্রত স্বৈর শাসক হাসিনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 2024 সালের 5ই আগস্টের নতুন স্বাধীনতার মহানায়ক রংপুর বিভাগের কৃতি সন্তান শহীদ আবু সাঈদ ভাইকে আমরা স্মরণ করতে চাই। ঢাকার রাজপথে আন্দোলনকারী সহযোদ্ধাদেরকে, পানি বিতরণকারী ভাই মুগ্ধকে আমরা স্মরণ করতে চাই। হাজারো ছাত্র ছাত্রীর রক্তে রঞ্জিত বাংলার এই জমিনকে যারা নতুন করে স্বাধীন করলো, আল্লাহ তাদের এই রক্তের বিনিময়ে তাদের জন্য উত্তম জান্নাত দান করেন। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আর আমরা যারা এখন বেঁচে আছি 18 কোটি মানুষ, তারা যে জন্য এই দেশের মাটিতে রক্ত ধরালো, যে বৈষম্যের জন্য মাটিতে রক্ত ধরালো, আল্লাহ তারা যেন আমাদেরকে সুযোগ করে দেন এই বৈষম্য বাংলার মাটিতে চিরতরে নির্মূল করে তাদের রক্তের প্রতিশোধ, রক্তের ঋণ পরিশোধ আমরা করতে চাই। সম্মানিত ভাইরা, গত 15টা বছর বাংলার আলেম সমাজ তার প্রাণ খুলে কোরআনের কথা বলতে পারেনি। এমনকি শহীদদের জন্য দোয়া করে গত 3 আগস্ট বাংলাদেশের আনাচে কানাচে অনেক মসজিদের থেকে ইমামদেরকে বরখাস্ত করা হয়েছে। কেন তারা শহীদদের জন্য দোয়া করেছিল? আপনারা জানেন, তারা বাংলাদেশ জামাত ইসলামীকে 1 আগস্ট কাগজ কলম দিয়ে নিষিদ্ধ ঘোষণা করলেন। আর আমার আল্লাহ তাদের 15 বছরের দুঃশাসনকে গুলির সাথে মিশিয়ে বাংলাদেশের মাটি থেকে নিঃশেষ করে দিলেন, নিষিদ্ধ করে দিলেন। আপনারা আওয়ামী লীগের ভাইরা আওয়ামী লীগ করেন, কেমন আওয়ামী লীগ করলেন? কেমন আপনাদের নেত্রী, কেমন আপনাদের মা সন্তানদেরকে বিপদে ফেলে নিজে হেলিকপ্টারে করে পালিয়ে গেল? বাংলাদেশ জামাত ইসলামী মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, শহীদ কামরুজ্জামান হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে। জামাতের একটা সমর্থককে বিপদে রেখে বাংলার মাটি থেকে বিদায় হয়নি। কাজে আমি আমার এই ভাইদেরকে বলতে চাই, এতদিন থেকে ভুল পথে ছিলেন, আসেন কোরআনের পথে আসেন, আসেন দিনের পথে আসেন। দিন জমিন যার, আইন চলবে তার। আপনারা সেই আইনের পথে আসেন। আমরা আপনাদেরকে কোরআনের দিকে আহ্বান করতে চাই। সম্মানিত ভাইরা, আমাদের শহীদ মীর কাসেম আলী, যিনি এই ইসলামী ব্যাংকের প্রবক্তা, বিদেশে ছিলেন। বাংলাদেশে ফাঁসির আসামি হওয়ার পরে বিদেশে থাকেন, বাংলাদেশে ফিরে আসছেন। আপনারা জানেন কিনা? কোন কর্মীকে বিপদে ফেলে জামাত ইসলামের কোন নেতা কর্মী দেশ থেকে পালাতে পারে না, পালায় নেই, সেটার প্রমাণ আপনারা দেখেছেন। তো আমি আওয়ামী লীগ ভাইদেরকে বলতে চাই, কিসের ভুয়া আওয়ামী লীগ করলেন? আজকে আপনাদের শত শত হাজার হাজার কর্মীকে বন্দুকের গুলির সামনে রেখে আপনার নেত্রী পালিয়ে গেলেন তার সন্তানদের নিয়ে, তার পরিবারদেরকে নিয়ে। কাজেই
বেলায় বেলায় অনেকদিন শেষ হয়ে গেছে, এখন আসেন কোরআনের পথে, আসেন ইসলামের পথে, আসেন আল্লাহ সন্তুষ্টির পথে। সম্মানিত ভাইরা, আমরা আমাদের এই হাজারের অধিক ভাইরা শাহাদত বরণ করলো, হিসাব করলে হাজারের অধিক। কত লাশ গুম করেছে, কি অপরাধ ছিল আবু সাঈদের? নিরস্ত্র ভাবে দাঁড়িয়েছিল, হায়নার গুলি তার বুক থেকে ঝাঁঝরা করে দিয়েছে। কি অপরাধ ছিল মুগ্ধর? সেই আন্দোলনকারী ভাইদেরকে বলছে পানি লাগবে, ভাই পানি। কি অপরাধ আমার এই ভাইটার? ঠান্ডা মাথায় মাথায় গুলি করে হত্যা করা হলো তাকে নির্বিচারে। 15 বছরে হাজার হাজার জামাত শিবিরের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, ব্যবসা ছাড়া করা হয়েছে। আজকের এই দিনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের একটা লোক বলতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামের একটা সমর্থক, একটা কর্মী, একটা রকম, একটা নেতা কারো বাড়িতে একটা ঢেল ছুড়েছে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে। আমরা ক্ষমতায় যাওয়ার আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী করে না। ক্ষমতায় যাওয়ার আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী করলে নেতা কর্মীদের এই আমানত খেয়ানত করে নেতারা পালিয়ে যেতে, ফাঁসির মঞ্চে যেত না। কাজেই আপনারা নিশ্চয়ই, আমরা 15 বছরে সবাই অনেক হতাশ হয়ে গেছি। আমরা মুসার আল্লাহকে দেখি নাই, আমরা উহুদের প্রান্তরের আল্লাহকে দেখি নাই। গত 5ই আগস্ট বাংলার মাটিতে আমরা আল্লাহকে দেখেছি। ইনশাআল্লাহ যতদিন আমরা হকের পথে থাকবো, যতদিন কোরআন আমাদের সাথে থাকবে, পৃথিবীর কোন শক্তি, কোন পারমাণবিক শক্তি বাংলাদেশের জামাত ইসলামীকে কোরআনের রাস্তা থেকে সরাতে পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের এই ভাইরা শাহাদত বরণ করেছে এই দেশ থেকে বৈষম্য দূর করার জন্য। আমাদের এই ভাইরা শাহাদত বরণ করেছে এই দেশ থেকে চাঁদাবাজদের বহিষ্কার করার জন্য। আমাদের এই ভাইরা জীবন দিয়েছে এদেশ থেকে সন্ত্রাস নির্মূল করার জন্য। আমাদের এই ভাইরা জীবন দিয়েছে এদেশ থেকে দুঃশাসন মুক্ত করার জন্য। আমাদের ভাইরা জীবন দিয়েছে এদেশে দুর্নীতি মুক্ত করার জন্য। আমাদের ভাইরা জীবন দিয়েছে হিন্দু মুসলিম সমানভাবে বসবাসের জন্য। আমাদের এই ভাইরা জীবন দিয়েছে এখানে ধনী গরিব ছোট বড় সকলে বিদায় হজের বছরের আলোকে সমান জীবন যাপন করবে, সেই জন্য জীবন দিয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এদেশের 18 কোটি মানুষকে নিয়ে এই শান্তির বাংলাদেশ গড়তে চায়, সোনার বাংলাদেশ গড়তে চায়, ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে চায়। ইনশাআল্লাহ আমরা ইনসাফপূর্ণ বাংলাদেশ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে নতুন হাজার শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে চাই। এই ঋণ পরিশোধের জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা কি রাজি আছেন কিনা? লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আপনারা জানেন দুর্নীতি করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, খুনি হাসিনার একজন পিয়নও 400 কোটি টাকার মালিক হয়েছে। তার নাম ছিল পানি জাহাঙ্গীর। সে গণভবনে নেতাকর্মীদের পানি এনে দিত। পানি জাহাঙ্গীর যদি 400 কোটি টাকার মালিক হয়ে থাকে, তুমি খুনি হাসিনা কত লক্ষ হাজার কোটি টাকার মালিক হয়েছো। সে টাকা আপনার, সে টাকা আমার, সে টাকা এই জনগণের, সে টাকা 18 কোটি মানুষের। আমরা নতুন সরকার প্রধানকে অনুরোধ করতে চাই, গত আইজিপি বলেছিল না জামাত বিএনপি মাটির গর্তের নিচে ঢুকে থাকলে বের করে নিয়ে আসবে। আজকে সেই বেনজির কোথায় আছে আপনারা কি কেউ জানেন? কেউ জানেন? ফয়সালা কার? আল্লাহ এমন ফয়সালা করে দিলেন, তিনি নিজে কোথায় জীবন যাপন করতেছেন এখন কাউকে জানাইতেও পারতেছেন না। এটাই হচ্ছে অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করো আর আমার আল্লাহ পরিকল্পনা করে। নিশ্চয়ই আমার আল্লাহ মহা পরিকল্পনাকারী। আল্লাহর মহা পরিকল্পনার অংশ হিসেবে আজকে আপনারা আমরা সাধুর বাজারে ঘোষণা ছাড়াই প্রোগ্রাম করতেছি, ঘোষণা ছাড়াই কোরআনের কথা বলতেছি। এটাই আমার আল্লাহর রহমত, এটাই আমার আল্লাহ, এটাই আল্লাহ কোরআনের কথা। শাহিদের রক্ত, শাহাদতের রক্ত যে জমিনে ভরবে আল্লাহ সে জমিন কোরআনের জন্য উন্মুক্ত করে দিবেন, এই দিবেন, এই দিবেন ইনশাআল্লাহ। আমরা নতুন সরকার প্রধানকে অনুরোধ করতে চাই, এই দুর্নীতিবাজরা যদি মাটির নিচেও থাকে
তাদেরকে বের করে নিয়ে এসে তাদের দুর্নীতির টাকাগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা দিয়ে বাংলাদেশের ঋণ পরিশোধ করুন। আমরা সময় দিতে চাই, আপনাকে 48 ঘন্টা সময় দিতে চাই আমাদের প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনূস সাহেবকে, যে আপনি খুনি হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে হাজারো মায়ের বুক যে খালি করছে আপনি এই বাংলার মাটিতে তার ফাঁসি বাস্তবায়নের মাধ্যমে এই মাদেরকে শান্তি দান করেন, এই বাবাদেরকে শান্তি দান করেন, এই খুনিদের বিচার এই বাংলার মাটিতে করেন। আর কোন খুনি, আর কোন সন্ত্রাসী, আর কোন চাঁদাবাজি যেন এই বাংলার জমিনে কেউ করার দুঃসাহস খুঁজে না পায়, আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা ফলো করতেছি গত 5 তারিখের পরে কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন জায়গায় মানুষের ধন সম্পদ লুট করতেছে। আমি আমাদের জামাত ইসলামের সকল কর্মী সমর্থককে বলতে চাই, এই জনগোষ্ঠীর সকল জনগণ আপনার কাছে আমানত। আমার একটা সমর্থক বেঁচে থাকা অবস্থায়, একটা কর্মী বেঁচে থাকা অবস্থায় কারো ধন সম্পদ আপনারা লুট হতে দেবেন না। আপনারা পাহারা বসাবেন কারো সম্পদের উপর যেন কেউ লুট করতে না পারে। আমাদের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলছেন, প্রতিশোধের চেয়ে ক্ষমা করে দেওয়া উত্তম। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল মক্কাকে তামা করে দিতে পারতেন না? আবু জাহেল নাকি আল্লাহ রাসূলকে ওই সময় মুসলিম কওমকে কম জুলুম করছেন? আল্লাহ রাসূল মাফ করে দেন নাই? দিচ্ছেন কিনা? আমাদের সামনে মক্কা বিজয়ের উদাহরণ আছে, আমাদের সামনে বিজয় হজের ভাষণের উদাহরণ আছে। আমরা যে ভাইরা ভুল করেছিল, কুকুর কামড় দিলে তো কুকুরকে কামড় দেওয়া যায় না, তো আমরা কাউকে কামড় দিতে চাই না, কিন্তু আমরা সাবধান করে দিতে চাই আপনার প্রতিটা অপরাধের বিচার আমরা বাংলার জমিনে করবো ইনশাআল্লাহ। আর কেউ চোখ রাঙে এই সাধুর বাজারে চাঁদাবাজি করতে আসবেন না, আর কেউ এই চোখ রাঙে সাধুর বাজার ব্যবসায়ীদের কাছে জুলুম করে অর্থ নিতে আসবেন না, আর কেউ সাধুর বাজারে ট্যাক্স গ্রহণ করতে আসবেন না। যে আসবেন তার হাত আমরা গুড়াই মুড়াই ভেঙে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করতেছেন, আমারও সময় কম। পরিশেষে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আসুন, আমার যে দামাল ছেলেরা জীবন দিল একটা শান্তিময় সমাজ গড়ার জন্য, আসুন না আমরা একটা কোরআনের সমাজ গঠন করি। যে সমাজটা 1400 বছর আগে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঘোষণা করেছিলেন। আমরা এই সমাজ করতে চাই যে 0 পয়েন্ট থেকে শুরু করে ভেলাগুড়ি পর্যন্ত রাতের আধারে মানুষটা যেন দরজা খুলে ঘুমাতে পারে, আমরা এই সমাজ কায়েম করতে চাই। এটাই কোরআনের সমাজ, এটাই আল্লাহর বিধানের সমাজ। আমরা সেই সমাজ কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলার জমিনে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার আসনটা ছিল পিরোজপুর, জানেন তো সবাই? সেখানে 80% ভোটার হচ্ছে হিন্দু। আপনি আজকে যান, তারা আপনাকে বলবে যদি আমরা কলেমা পড়ার সুযোগ থাকতো আমরা কলেমা পড়তাম। সাঈদী মানুষ না, সাঈদী ফেরেশতা। বাংলাদেশ জামাত ইসলামী এরকম নেতা তৈরি করে, বাংলাদেশ জামাত ইসলামী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো মন্ত্রী তৈরি করে, শহীদ মীর মতিউর রহমান নিজামীর মতো মন্ত্রী তৈরি করে, যে মন্ত্রীদের দেশে বিদেশের সকল সংস্থা তদন্ত করেও একটা পয়সার দুর্নীতি আজ পর্যন্ত বের করে দিতে পারে নাই। সম্মানিত ভাইরা, আমরা ওমরের শাসন দেখিনি, কিন্তু আমরা মতিউর রহমান নিজামের মন্ত্রিত্ব দেখেছি। আমরা ওমরের শাসন দেখিনি, আমরা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মন্ত্রিত্ব দেখেছি। কাজেই আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনারা ধানের শীষ দেখছেন, দাঁড়িপাল্লা দেখছেন, নৌকা লাঙ্গল দেখছেন, নৌকা দেখছেন, সব দেখা শেষ করে দিচ্ছেন। এবার একটু আসেন, একটাবার দাঁড়িপাল্লাকে দিয়ে দেখেন আপনার সমাজটা কিভাবে পরিচালিত করতে পারে। একটাবার, 5 বছর খুব বেশি সময়, একটাবার সুযোগ করে দেন, দেখেন আপনি রাত্রে শান্তিতে দরজা খুলে ঘুমাতে পারেন কিনা। আপনারা বলতে পারেন মতিউর রহমান নিজামীরা কেন দুর্নীতি করলো না, কেন 1 টাকার দুর্নীতি তাদের কাছে পাওয়া গেল না? এই কারণেই 1 টাকার দুর্নীতি পাওয়া গেল না। যারা আলেম আছেন সবাই জানেন, সূরা মুমিনুনের জান্নাতে যাওয়ার 9টা শর্তের মধ্যে একটা শর্ত আছে যে আমানত রক্ষা করে। বাংলাদেশের জনগণের প্রতিটা সম্পদ, প্রতিটা টাকা এদেশের শাসক গোষ্ঠীর কাছে আমানত। যে 1 টাকা খেয়ানত করবে তার জন্য জান্নাতে যাওয়া কঠিন। সম্মানিত ভাইরা, আমরা কোরআনের কথা বলি, আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি। আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করার কারণে আমাদের দ্বারা দুর্নীতি করা সম্ভব না, আমাদের দ্বারা ঘুষ খাওয়া সম্ভব না, আমাদের দ্বারা অন্যায় করা সম্ভব না। তো কাজেই আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে সবাইকে মরতে হবে, সবাই আমরা মারা যাব। আসুন না
কোরআনের পথে জীবনের শেষ সময়টা কোরআনের জন্য ব্যয় করি। আসুন না জীবনের শেষ সময়টা মসজিদের সাথে লাগিয়ে শেষ করি। আসুন না জীবনের শেষ সময়টা আল্লাহর সিজদাতে মগ্ন হই। আসুন না জীবনের শেষ সময়টা কোরআনের জন্য প্রতিবেশীকে ভালোবাসি, কোরআনের জন্য সমাজকে ভালোবাসি, কোরআনের জন্য দুর্নীতিমুক্ত থাকি, কোরআনের জন্য দুর্নীতিবাজদেরকে আশ্রয় না দেই, কোরআনের জন্য চাঁদাবাজদের আশ্রয় না দেই, কোরআনের জন্য মাস্তানদেরকে আশ্রয় না দেই, কোরআনের জন্য পারিবারিক সম্পর্ক বজায় রাখি, কোরআনের জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী দিনে যে সুযোগ আসবে, বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে থেকে এদেশের জমিনকে কোরআনের জন্য রাঙ্গিত করে আমরা সংসদে কোরআনের আওয়াজ তুলতে চাই, আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই। সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা বাংলাদেশের মানুষকে লালমনিরহাট 1 আসন উপহার দিয়ে আগামী সংসদে কোরআনের আওয়াজ তুলে বাংলার জমিনে ইসলামের পতাকা যেন সমুন্নত রাখতে পারি, এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল নতুন শহীদদেরকে, যারা বিগত 17 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এই দেশের কল্যাণের জন্য, সোনার দেশ গড়ার জন্য জীবন দিলেন, আল্লাহ তাআলা তার সকলকে জান্নাতের হুকুম মাকাম দান করেন, এই পরিবারদেরকে সবরে জামিল দান করেন। এবং আমাদের আশেপাশে যারা, আমি জানি শুনছি যে বড়খাতায় এক ভাই শাহাদত বরণ করেছে এই আন্দোলনে, আমরা সকলে মিলে আমরা যেন তার পাশে দাঁড়াতে পারি, এই আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।